আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এসটি পেজন লফটে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে একটা প্রবলেম শেয়ার করব, সেটা হলো আমার কবুতর। এই যে পেয়ারটা আপনারা দেখতেছেন, এই পেয়ারটা আমার ঘরের খুবই ভালো একটা পেয়ার। তো ওর একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো ওর এই ছোট বাচ্চা রেখে ও আবার ডিম পাইরে দিছে। তো ও আবার ডিম পারছে। ডিম পারছে এটা প্রবলেম না, ডিম প্রবলেম হলো কবুতরটা ডিম পারছে একটা। তো আমার আসলে কবুতরটা আসলে ধরে দেখা হয় নাই যে আসলে ওর প্রবলেমটা কি হয়েছে, ও একটা ডিম কে লেগে পারলো। তো কবুতরটা কিন্তু আপনার খুবই ভালো কোয়ালিটির কবুতর। আপনারা দেখেন যে ওর পাখ খুবই সুন্দর, একদম আগা থেকে গোড়া পর্যন্ত একরের একটা পাখ। এই যে কবুতরের পাখটা একদম একরের একটা পাখ। ওর দুমও মাসাল্লাহ আমার কাছে খুব পছন্দ। ওর দুমও আমার কাছে খুব পছন্দ। ওর চোখটা আপনাদেরকে দেখাই। এ হলো কবুতরের চোখটা, খুবই ভালো। কিন্তু সমস্যা হলো কি, আমি যে জিনিসটা দেখতেছি, আমি ফার্স্টে একটা জিনিস যেটা ভয় পাইছিলাম সেটা হলো, আমি আসলে ভাবছিলাম যে ওর কি পেটের মধ্যে কি ডিম কি আটকা গেল কিনা। পরে দেখলাম যে না, আসলে ডিম আটকা যায় নাই, কবুতর ঠিকই আছে, সুস্থই আছে। কারণ কবুতরের ডিম আটকা গেলে এটা অনেক বিশাল একটা প্রবলেম। তো পেয়ারটার যে বাচ্চাগুলো হয় খুবই সুন্দর বাচ্চা। আমি আপনাদেরকে ওর একটা বাচ্চা দেখাই। আপনারা যারা আসলে নিয়মিত ভিডিও দেখেন তারা চিনেন। এই যে এটা এটা আমাদের টাল বাচ্চাটা। এটা ওই টাল বাচ্চাটা। দেখেন ওর চোখ মুখ দেখেন যে কেমন। এই অবস্থায় এখনো কিন্তু জিরো পরের। তো কবুতরটি খুবই ভালো। ওর বোন আছে আমার কাছে, আর ওর সাথে যে মাঝি বাচ্চাটা সেটাও আমার ছাদে নিয়ে রাখছি। তো খুবই ভালো রেজাল্ট, সাইজও ভালো মাসাল্লাহ, খুব সুন্দর। কবুতর গুলা খুব সুন্দর। তো এখানে আরেকটা বাচ্চা আছে। এই বাচ্চাটা হলো মূলত নর বাচ্চা। তো প্রবলেম হয়েছে যে ও একটা ডিম পারছে আর একটা ডিম পারে নাই। এখন হয়তো বা পারছে, অন্য কোথাও পারছে, হয়তো মুরগির, আমার তো মুরগির বাচ্চাগুলো ছাড়া থাকে, তো হয়তো ওরা খেয়ে ফেলছে ডিমটা। কারণ যেদিনটা ওর ডিম পাড়ার কথা ছিল, আমাদের এদিকে অনেক তুফান হয়েছে, বাতাসের কারণে আমি দেখছি যে আইসা আমার খাঁচাগুলা উল্টা পড়ে আছে। তো ডিমটা আপনার মানে এই ডিমটা সই সালামত ছিল। আপনাদেরকে নটটাও দেখা দেই। কবুতর সবগুলো কবুতর খুবই শুকায় গেছে, মানে যেগুলো অনেকদিন ধরে পেয়ার করে দেওয়া আছে। এই যে দেখেন আপনার নটটা খুবই সুন্দর, খুবই সুন্দর নটটা। পাওয়ার ভাই ধরতে পারতেছি না, প্রচুর জোর কবুতরের মধ্যে। এই হলো কবুতরের পাক। এমন একরের পাখের কবুতর আমার কাছে খুবই কম আছে, বলতে আসলে সবার কাছে খুবই কম আছে। এগুলো আসলে কবুতর এভাবে পাওয়া যায় না, এরকম আসলে তৈরি করে নিতে হয়। আমার ভাগ্য ভালো যে আমি আসলে দেখে কিনতে পারছি। তো এই পেয়ারটা হলো আমার আসলে সবচেয়ে বেস্ট একটা পেয়ার, মানে ওদের প্রতি আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, এই পেয়ারের প্রতি। তো আমরা আসলে চলেন মূল বিষয়ে আসি, যে কবুতরটা ডিম পারছে কিন্তু ওরা নর্মালি কেউ কিন্তু ডিমে তা দিতেছে না। তো এরকম সমস্যা আপনাদের অনেক ক্ষেত্রে হয়, আপনাদের অনেক কবুতর ডিমে তা দিতে চায় না। এই বিষয়টা আসলে কেন হয়? এই বিষয় এটা আপনার সমস্যাটা হয় মূলত হলো আপনার, যদি কবুতর ভয় পায় যে আপনার কবুতরের, আপনার ঘরটা এরকম ভাবে রাখছেন, খাঁচাটা এরকম জায়গায় রাখছেন যে প্রতিনিয়ত মানুষের চলাচল আছে, সেখান দিয়ে মানুষ চলাচল করতেছে, কিন্তু কবুতরটা জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারে না। সে ভয় পায়, যার কারণে সে ডিমে তা দেয় না, সঠিকভাবে সে ডিমে তা দেয় না। এই হলো একটা কারণ। আরেকটা কারণ হলো তার মধ্যে সে ডিম পারছে ঠিকই, কিন্তু
তার মধ্যে ঘাটতি আছে, মানে সে অনেকদিন যাবত ডিম বাচ্চা করতেছে, তো তার কিছুটা অরুচি চলে আসে। তার কিছুটা কিন্তু অরুচি চলে আসে, যে ধরেন যতই ভালো আপনি যদি প্রতিদিন ভাই গোস দিয়া ভাত খেতে থাকেন, এক পর্যায়ে কিন্তু গোস্তের প্রতি আপনার রুচি থাকবে না। তো বিষয়টা এরকমেরই যে যখন ও কন্টিনিউ ডিম বাচ্চা করতে থাকে, একটা পর্যায়ে যাইয়া ওর আসলে মানে ওই রুচিটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য যারা ভালো বড় বড় পালয়ে আছে, ফার্মার আছে, যারা ভালো ভালো দামি দামি কবুতর পালে, কোয়ালিটিফুল কবুতর পালে, তারা কিন্তু সারা বছর বাচ্চা নেয় না, তারা বছরে হয়তো 2 থেকে 3 জোড়া বাচ্চা নেয় সর্বোচ্চ। তো আমরা মূলত এই বিষয়গুলো খেয়াল করি না, আমরা তো কবুতর জোড়া দিছি, আল্লাহর রাস্তায় দিছি তো দিছি, আর কোনো কথা হবে না। তো এরকম অবস্থা চলছে তো চলছে। আর আরো কিছু বিষয় আছে যে কিছু কবুতরের ভাই জাতি খারাপ, কিছু কবুতরের জাতি খারাপ। ওরা ডিম পারে কিন্তু ডিমে তা দেয় না, ডিম ভাইঙ্গা ফেলে, ঠোকর দিয়া ফেলে। কিন্তু এখানেও ভাই পুরোপুরি জাতের দোষ দিলে হবে না, আপনার ওদের মধ্যে যে কোনো ভাবে হোক যে প্রোটিনের অভাব আছে, এজন্য ওরা ডিম ভাইঙ্গা ফেলে, ওরা ডিম ফালায় দেয়, ডিমে তা দিতে চায় না। এগুলো আপনার বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকে, শরীর দুর্বল থাকে, এজন্য এরকম সমস্যা হয়। তো আপনাদের যদি এরকম কিছু হয়, তাহলে আপনারা সর্বপ্রথম যে বিষয়গুলো আপনারা ফোকাস দিবেন, যে যদি কবুতর অনেক দিন যাবত ডিম বাচ্চা করতে থাকে, তাহলে সেক্ষেত্রে ওকে অবশ্যই অবশ্যই আপনারা রেস্ট দিবেন। 1 মাস 2 মাস চেষ্টা করবেন রেস্টে ফেলানোর জন্য। এর ছাড়া আপনারা ওদেরকে চাইলে প্রতিনিয়ত আপনার প্রতিদিন সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন ভিটামিন, 3 দিন জিঙ্ক, 3 দিন ক্যালসিয়াম, এরকম ভাবে সকাল বিকাল আপনারা নিয়ম করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কবুতর গুলা ফিট থাকবে অন্তত পক্ষে, মানে যে প্রবলেম গুলা, যেরকম ডিম পাইটা ডিমে তা দেয় না, ডিম নষ্ট করে, ডিমে বাচ্চা হয় না, বাচ্চা হইলে বাচ্চা মারা যায়, ডিম থেকে বাচ্চা ফুটতে গিয়া ডিমের ভিতরে বাচ্চা মারা যায়, এরকম অনেক সমস্যা যেগুলো হয়। ডিম ডিমের মানে যত সমস্যা আছে, এগুলো মূলত আপনার ভিটামিন থেকে সমস্যাগুলো হয়, ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, এই ধরনের সমস্যাগুলাই হয়। তো আপনারা এটা যদি রেগুলার চালান, সেক্ষেত্রে আপনাদের কবুতর গুলা এই প্রবলেম গুলা হবে না। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে উপকার হবেন। ভালো থাকবেন সবাই।